যাদেরকে জীবনের সবটা দিয়ে ভালোবেসেছি, একটা সময় গিয়ে তাদের কাউকে আর পাশে পাই। নিঃস্বার্থ ভালোবাসার না কোনো দাম নেই এই পৃথিবীতে। দেখবেন একটা মানুষকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, বাট তার কাছে কিছুই পাননি, ভালোবাসা, সম্মান কিছুই না। কিন্তু আপনি একটা মানুষকে স্বার্থ নিয়ে ভালোবাসবেন, তার কাছ থেকে সবকিছু পাবেন, ভালোবাসা, বিশ্বাস, সম্মান, সবকিছু। এবং কি আপনি যে স্বার্থ নিয়ে ভালোবাসছেন সেই স্বার্থটাও পূর্ণ হবে। আমরা মানুষ এরকমই, সত্যি ভালোবাসা কোনটা এটা আমরা বুঝি না, আবার মিথ্যা ভালোবাসার পিছে দৌড়ে বেড়াই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আরেকটা নতুন মানুষ। আর কালকের ভিডিও যারা দেখেছেন তারা সবাই দেখেছেন ভাইয়া এবং ভাবিকে, আর আজকে দেখাবো নাবিয়ান, মানে ভাইয়া ভাবির ছেলেকে। ও যে কি দুষ্টু হয়েছে সেটা বলার বাইরে। ওকে যখন আমি প্রথম দেখি, মানে কিছুদিন আগে, বড় হওয়ার পর যখন প্রথম দেখা হয়, আমি তো বললাম মাশাল্লাহ, খুব ইনোসেন্ট, চুপচাপ এরকমই দেখাচ্ছিল। বাট এখন বাইরে আসার পর ওর অ্যাক্টিভিটিসগুলো দেখে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ও এত বেশি চঞ্চল যে কোনো জায়গায় একদম চুপ হয়ে বসে থাকে না, এখানে দৌড় দিচ্ছে, ওখানে দৌড় দিচ্ছে, আর ওর পিছে ভাইয়া ঘুরছে খুব সুন্দরভাবে। আমরা আজকে এসেছিলাম ব্লেসিং রেস্টুরেন্টে। ব্লেসিং রেস্টুরেন্টের চিকেন পকোড়াটা আমার অনেক বেশি পছন্দের, বাট অনেক দিন ধরে আসাই হয় না। আমার জামাইকে তো অনেক দিন ধরে বলছিলাম, বাট অনেক কাজের ব্যস্ততায় আমরা একদমই আসতে পারিনি। একদিন এসে দেখি অবস্থা। তো যাই হোক, আজকে চলে এসেছি চিকেন পকোড়া খেতে। তো চিকেন পকোড়াটা খেয়ে যা বুঝলাম, আগের মতো একদমই টেস্ট নেই। এটা আগে অনেক বেশি মজা লাগতো, বাট আজকে খুব একটা বেশি ভালো লাগে। আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমার চারপাশে এত বেশি নয়েজ, একই রাস্তা, রোড সাইডে বাসা হওয়া যেমন ভালো, ঠিক তেমনই আবার খারাপ। আবার দুই পাশে বিল্ডিং হচ্ছে, সব কিছু মিলিয়ে আমার চারপাশে এত বেশি নয়েজ হচ্ছে, আমার নিজেরই ভয়েস ওভার করতে খুব বিরক্ত লাগছে। আপনাদের জন্য আমি সরি। আসলে ভয়েস ওভারটা রাতে দিলে খুবই ভালো হয়, বাট রাতে এত বেশি আমার অলসতা হয়, এর জন্য আমি দিনেই দিই, আর এরকম সাইডে নয়েজ হয়। সরি ফর দ্যাট। নাবিয়ানকে সামলাচ্ছে এখন আমার জামাই। আসলে ওর পিছনে একজনকে থাকাই লাগবে, কারণ ও পুরো রেস্টুরেন্ট ছুটোছুটি করে বেড়াচ্ছে, কিচেনে চলে যাচ্ছে। কিচেনের সব শেফদের সাথে তো ওর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সবাই ওকে চকলেট খেতে দিছে। সো যাই হোক, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের আজকের দিনটা অনেক বেশি সুন্দর কেটেছিল। ব্লেসিং থেকে আমরা চলে গেলাম 640। কারণ এখানে যেহেতু বেশ বড় জায়গা, আর এখানে নাবিয়ার নিজের ইচ্ছা মতো ছুটোছুটি করতে পারবে, ওটা যেহেতু নদীর ধারে, এর জন্য আমরা ছেড়ে দিতেও পারছিলাম না। আর এখানেও খুব মন খুলে ছুটোছুটি করছে। তারপরে আবার ওর পিছনে আমরা তো ছিলাম। পড়ে যাওয়া নাবিয়া, এই দোলনা ছিল না, কি ময়লা দোলনা, তেরা পরিষ্কারও করে না। আর ও আমাদেরকে কিভাবে দোল দিচ্ছিল আল্লাহ। আর এই তো ভাবি, মাশাল্লাহ ভাবিকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল। শুধু আজকে না, সবসময় ভাবিকে অনেক বেশি সুন্দর লাগে, কারণ ভাবি অনেক বেশি সুন্দর মাশাল্লাহ। আমরা গল্প করছিলাম, আগে আমরা 4 জন ছিলাম, 5 জন হলাম, এরপরে 6 জন হব। আসলে সব কিছুই না কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যখন আমরা 4 জন একসাথে ঘুরতাম তখন একটা রকম ছিল, এখন বাবু নিয়ে, বাবুর পিছনে ছুটোছুটি, এখন অন্যরকম। আসলে সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই সুন্দর দিনগুলো কিছু কিছু ক্লিপ নিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।